নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা সুন্দর ভিডিও এখান থেকেই স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আজকে কিন্তু আমি কোনো বাড়ির কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করছি না, মানে ডেলি ব্লগ যেটা আমি প্রত্যেক দিন শেয়ার করে থাকি, তো সেটা আজকে আমি শেয়ার করছি না। আজকে আমি আমার আলমারিটা গোছাবো, তো ভাবছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে ওই আলমারি অর্গানাইজ করব, তো ভাবছি সেটা আপনাদেরকে সাথে নিয়েই করব। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে সমস্ত শাড়িগুলোকে না আলমারি থেকে এক এক করে বার করে নিচ্ছি। আসলে কি বলুন তো, অনেক শাড়ি আছে যেগুলো না আমি প্রায় ধরুন বছর 4 কি তারও বেশি হবে এগুলো পরাই হচ্ছে না। তো ভাবলাম শাড়িগুলোকে সমস্ত কিছুকে বের করে নেব, তারপর আলমারিটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে, আর শাড়িগুলো যেভাবে ভাঁজ করা আছে না, তো ভাবছি ওগুলোকে একটু খুলে মানে উল্টিয়ে পাল্টিয়ে ভাঁজগুলোকে আরেকটু অন্যরকম করে তারপরে আলমারির মধ্যে ঢোকাবো। ওদিকে তো দেখলেন সমস্ত শাড়িগুলোকে আলমারি থেকে এক এক করে বের করে নিয়েছি। দেন তারপর এই দিকে দেখুন আমার ব্লাউজগুলো আছে, তো এগুলোকেও এই যে সমস্তটাকে ভালোভাবে আগে বের করে নিচ্ছি। আর এদিকটায় আমার এই যে সায়াগুলো ছিল, আর জানেন তো ওই সায়া ব্লাউজ সমস্তটাই না মানে ভালোভাবে গোছানো ছিল না আর কি, মানে ওই একসাথে করে রেখে দিয়েছিলাম। তো যখন শাড়ি পরি তখন না ওই ব্লাউজগুলো আবার মানে শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজগুলো না খুঁজেই পাওয়া যায় না। তো সেই কারণেই বলতে পারেন আজকে আলমারিটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখুন এই যে প্রথমে এটাকে না বের করে নিয়েছি, তো এটাকে বের করে নিয়ে ভালোভাবে এটাকে মুছে পরিষ্কার করে নেব। আর এখানে ওই যে অ্যাডজাস্ট করার জন্য যে ক্লিপটা দেওয়া থাকে না, তো আমি এটাকে না একটু নিচের দিক করে নামিয়ে দিলাম, যেহেতু উপরের তাকটায় কিছু রাখবো আর নিচের তাকটাও রাখবো, তো নিচের তাকটাও পরে বের করে নিচ্ছি সবগুলো। আগে উপরটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব, দেন তারপর নিচেরটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। ওদিকটা মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপর এদিকটাও দেখুন ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওই একটা ভিজে কাপড় নিয়েছিলাম, তো ওটা দিয়েই ভালোভাবে একটু শুকনো শুকনো করে মুছে নিলাম। আর আগে যে পেপারটা পাতা ছিল, তো সেই পেপারটা আমি চেঞ্জ করে দিয়েছি। দেখছি কি পেপারটা তুলে পুরো পেপারটা না একদম চিটে গিয়েছিল, তো ওই পেপারটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তারপর একটা নতুন পেপারকে এভাবে ভাঁজ করে দিয়ে দিলাম। তো চলুন এবার এক এক করে সমস্ত শাড়িগুলোকে গুছিয়ে নেব। তো প্রথমে না আমার বেশ মানে ওই ভারী ভারী শাড়ি যেগুলো আছে না, তো ভাবছি ওই শাড়িগুলোকে সবার নিচে রাখবো। মানে এগুলো ধরুন খুবই কম পরা হয় আর কি, মানে এত শাড়িগুলোর ওয়েট না মানে খুব একটা পরা হয় না আর কি। ধরুন এইগুলো বিয়েবাড়ি হলে তো খুব ভালো হয় মানে পরার জন্য আর কি। তো ভাবছি এই শাড়িগুলোকে সবার নিচে রাখবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই সবুজ রঙের শাড়িটা দেখুন কি মিষ্টি কালারটা, তাই না? পাড়টা আবার গোলাপি রঙের, সবুজের সঙ্গে গোলাপিটা কিন্তু খুব ভালো যায়, তাই না? তো ওই শাড়িটা আমার ভীষণ পছন্দের, জানেন তো। তবে ওই যে শাড়ি তো খুব কম পরা হয়, তো সেই কারণেই আর কি শাড়িগুলোকে দেখুন একটু ভাঁজগুলোকে যেভাবে ছিল না, তো সেভাবে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আর একটু ভাঁজটা খুলে সেইভাবে অন্যভাবে করে রেখে দিচ্ছি। আর এই শাড়িটা দেখুন ওই ঢাকাই জামদানি হবে, তো শাড়িটা ওই পিঙ্ক আর হলুদের কম্বিনেশানে ভীষণ সুন্দর কালারটা, কি মিষ্টি কালারটা দেখুন। আমার তো ভীষণ পছন্দের একটা শাড়ি, তবে ওই কম পরা হয়, ভীষণই কম পরা হয় বলতে পারেন। আর এই হলুদ আর সবুজের শাড়িটা এটা আমি আগের বছর পয়লা বৈশাখে নিয়েছিলাম। ভীষণ সুন্দর শাড়িটা, আমার তো ভীষণ পছন্দের। তো এইভাবে শাড়িগুলোকে ভাঁজ ভাঁজ খুলে না একটু উল্টিয়ে পাল্টিয়ে অন্যভাবে ভাঁজ করে এইভাবে সাজিয়ে রাখছি। আর দেখতেও ভালো লাগছে, এইভাবে রাখলে কি হয় আমি কোন শাড়িটা কখন পরবো বেশ মানে দেখা যাচ্ছে বাইরে থেকে, তো একটা করে শাড়ি বের করে নিলে কিন্তু সুন্দরভাবে শাড়িগুলো বেরিয়ে যাবে। আর এই হলুদ রঙের ঢাকাই শাড়িটা দেখুন ভীষণ মিষ্টি কালারটা। তো এইভাবে শাড়িগুলোকে একটু না চাওড়া চাওড়া করে ভাঁজটা করে রাখছি, এইভাবে করে রাখলে শাড়িগুলো উল্টিয়ে পড়ে যাবে না। আর আমি যদি আরও ছোট করে ভাঁজ করতাম তাহলে কিন্তু শাড়িগুলো একটার পর একটা রাখতে গেলে কিন্তু পড়ে যেত, তাই এভাবে আমি একটু চাওড়া করে পাট করে এইভাবে করে রাখছি।
আর এটা হলো কাঞ্জিবরম, আমার ভীষণ পছন্দের আর খুব প্রিয় একটা শাড়ি বলতে পারেন। তো এটা আমি আগের বছর নিয়েছিলাম, আমার ছেলের 5 বছরের যখন জন্মদিন হয়েছিল, তো তখনই আমি এই শাড়িটা কিনেছিলাম। ভীষণ সুন্দর এই শাড়িটা। আর এই হলুদ শাড়িটাও দেখুন, এটাও কিন্তু ভীষণ সুন্দর। তো প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ পছন্দের আর ভীষণই সুন্দর শাড়িগুলো। কিন্তু ওই যে শাড়িগুলো ভীষণই কম পরা হয়, তো সুন্দরভাবে এভাবে একটু ভাঁজ ভাঁজ করে করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই শাড়িগুলো বাদ দিয়ে কিন্তু আরও আমার প্রচুর শাড়ি আছে, যেগুলো আমার ওই বাড়ি মানে আমার দেশের বাড়িতে আছে। আর জানেন তো, ওখানে না আমার বেশিরভাগটাই কটন আর ওই তাঁতের শাড়িগুলো আছে। আর বেশ কয়েকটা ভালো শাড়িও রেখেছি, যেহেতু বাড়ি গেলে এদিক ওদিক যাওয়া হয় আর শাড়িও পরা হয়, তো সেই জন্যেই। আর এই শাড়িটার মধ্যেই না ব্লাউজটাও রেখে দিয়েছি, কারণ এই ব্লাউজটা আমি অন্য কোনো শাড়ির সাথে পরি না, কারণ শাড়িটা ভীষণই লাইট কালারের একটা শাড়ি। তো এই কালারের ব্লাউজটা আমি অন্য কোনো শাড়ির সাথে পরি না বলেই ওর ব্লাউজটা আমি ওর সাথে করেই রেখে দিয়েছি, এতে আমার খুঁজে পেতেও সুবিধে হবে। তো সেই কারণে আমি ওই ব্লাউজটা ওই শাড়িটার মধ্যেই রেখে দিয়েছি। আর এখানে বেশ কয়েকটা শাড়ি দেখুন, ওই সুতির শাড়ি আর ওই সাদা রঙের শাড়ি দুটো আছে। তো এগুলো আমি ওই পুজো পারপাসে বলুন তো পরে থাকি। তো আর কেউ এলে না কটনের শাড়িগুলো আমি বাড়িতে পরতে দিই, তো সেই কারণে আমি কটনের শাড়ি আর পুজোতে পরার যে শাড়িগুলো আছে, তো সেই শাড়িগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এটা হলো একটা নতুন শাড়ি, তো ভাবছি এটা শিবরাত্রিতে পরবো। তো এইভাবে সমস্ত শাড়িগুলোকে ভাঁজ ভাঁজ করে সুন্দর করে রেখে দিয়েছি। তো শাড়িগুলো তো সুন্দর করে রেখে দিয়েছি। এবার চলুন এই পাশটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর পুরনো পেপারটা আমি চেঞ্জ করে দিয়েছি, আবারও একটা নতুন পেপার এভাবে ভাঁজ করে দিয়ে দিলাম। তো চলুন এবার না সুন্দরভাবে আমার সমস্ত সায়াগুলোকে পাট করে নেব। তো এগুলো না সমস্তটাই দেখুন একেবারে নতুনই আছে, মানে আমি যেই শাড়ি পরি না কেন ওই একটা দুটো সায়া দিয়েই আমি পরে নিই। মানে সায়াগুলো খুবই কম পরা হয়েছে, মানে এক একটা সায়া তো একেবারে নতুনই আছে। মানে আমি সাদে বেশ যতগুলো শাড়ি পেয়েছিলাম, তো তার সঙ্গে ততগুলোই সায়া পেয়েছি, কিন্তু সায়া সেভাবে পাল্টিয়ে পাল্টিয়ে পরা হয় না। শাড়ি যেভাবে পাল্টিয়ে পরি, কিন্তু সায়া ওই একটা দুটো দিয়েই সব শাড়ি পরে নিয়ে আর কি। তো যাই হোক, এই যে সমস্তগুলোকে ভালোভাবে না একটু ভাঁজগুলো খুলে খুলে দেখুন পুরো ভাঁজ ভাঁজ পড়ে গিয়েছে। তো ওই সেই কারণেই আমি ভাঁজগুলোকে একটু পাল্টিয়ে পাল্টিয়ে করে আবারও নতুন করে ভাঁজ করে নিচ্ছি। এর বাইরেও কিন্তু আমার প্রচুর শাড়ি ছিল, সায়া ছিল, তো সেগুলো আমি সমস্তটাই কিন্তু একে ওকে দিয়ে দিয়েছি, যেগুলো একেবারেই পরবো না। ভীষণই ভালো শাড়িগুলো, যেগুলো ভীষণ গর্জাস টাইপের শাড়ি হয় না, তো সেই সমস্ত শাড়িগুলো তো আর এখন পরবো না, তো সেইগুলো আমি সমস্তটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো ওগুলো সমস্ত ভাঁজ করা আমার কমপ্লিট। এবার আমি চলুন ব্লাউজগুলোকে ভালো করে ভাঁজ করে নেব। আসলে ব্লাউজগুলো ওই যা হোক করে আমি একটু ঢুকিয়ে দিই, মানে পরলে যা হোক করে একটু ঢুকিয়ে দিই, ভালোভাবে সেভাবে আর ভাঁজ করি না আর কি। তো তাই আজকে ভাবছি সমস্তটাই ভালোভাবে খুলে ভালো করে ভাঁজ করে রাখবো। আর এগুলো প্রত্যেকটাই আমার সমস্ত কিছুই শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ। তো ভীষণই ভালো এই ব্লাউজগুলো দেখুন। তো এই যে সমস্তটাই দেখুন ভালোভাবে এই যে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, না হলে কি হয় না একটা মানে মুড়ে রেখে দিলে কিন্তু একটা মোড়ার একটা ভাঁজ পড়ে যায়। তো সমস্তটাই এই যে ভালোভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। যে ব্লাউজগুলো খুব কম পরা হয়, তো সেগুলোকে আমি পেছনের দিক করে রেখে দিচ্ছি। আর এদিকটাই সমস্ত সায়াগুলোকে আমার এভাবে রেখে দিলাম। আর যেগুলো আমি সব সময় পরে থাকি, মানে আমার শাড়ির ম্যাচিংয়ের যে ব্লাউজগুলো আছে, তো সেগুলো আমি সামনের দিকে রাখবো। আর পেছনের দিকে যেগুলো রেখেছি ওগুলো খুবই কম ইউজ করা হয়, তবু এইভাবে রাখলে দেখা যাবে কোন মানে একটার পর একটা তুলে তুলে আমি তবু নিতে পারবো। তো এই তো দেখুন এইভাবে সমস্তটাই ভাঁজ করে নিয়েছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে নতুন শাড়ি দুটো, তো শাড়িগুলোর ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসটা তো দিয়েই এসেছিলাম, আপনাদেরকে তো বলেছিলাম ভিডিওতে। তো এই যে ব্লাউজ কাটানো হয়ে গিয়েছে, তো এর ব্লাউজগুলো আমি শাড়ির ভিতরেই রেখে দিচ্ছি, যেহেতু এই ব্লাউজগুলো আমি অন্য কোনো শাড়ির সাথে পরবো না, তো সেই কারণেই এই দুটোর ব্লাউজ আমি এর ভিতরেই রেখে দিয়েছি, এতে খুঁজে পেতেও কিন্তু সুবিধে হবে। জানি না এই নতুন শাড়ি দুটো কবে পরবো, তবে এভাবেই এখন ভাঁজ করে রেখে দিলাম। তো সমস্তটাই কিন্তু আমার গোছানো কমপ্লিট। আর নতুন শাড়িটাই উপরেই রাখলাম, কারণ এটা আমি শিবরাত্রির দিন পরবো।
এইভাবে দেখুন সমস্তটাই গুছিয়ে নিয়েছি। এই যে পিছনের দিকে সমস্ত ব্লাউজগুলো আছে, যেগুলো খুব আমি কম ইউজ করে থাকি, তো সেগুলো পিছনের দিকে রেখেছি। আর যেগুলো প্রায় পরা হয়, মানে শাড়ির ম্যাচিংয়ের বা শাড়ির ব্লাউজ পিস যেগুলো কাটিয়েছিলাম, তো সেগুলো সামনের দিক করে রেখেছি। আর এদিকটায় এই যে সমস্ত ভালো শাড়িগুলো আমি রেখেছি। এইভাবে করে রাখলে কি হয় বলুন তো, সমস্ত শাড়িগুলো দেখা যাচ্ছে, কোনটা কি পরবো আমি একটা একটা করে বের করে নিতে পারবো। তো আপনাদের কেমন লাগছে শাড়ি গোছানোটা, আলমারি গোছানোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো এখন ভীষণ ভালো লাগছে, আগে যেভাবে ছিল তার থেকে কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে দেখতে। তো এভাবে করে রাখলে কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে কোন শাড়িটা কোথায় রাখা আছে। তো আমি একটা শাড়ি সুন্দরভাবে বের করে নিতে পারবো। আর নিচের দিকটাই আমার ওই চুড়িদার, কুর্তি এই সমস্ত কিছু রেখেছি। আর ওই চিকটার মধ্যে আমি আমার বিয়ের শাড়ি দুটো রেখেছি। তো কোনো একদিন আপনাদের সাথে আমার বিয়ের শাড়িগুলোও শেয়ার করব। তো এইভাবে সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।